হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত ভারতের সংবিধান ও রাজনীতি এই বইটা রিভিউ করে দেখাবো। এই বইটা একদম লেটেস্ট পাবলিশড বই এবং বইটার দাম করা হয়েছে 525 টাকা। বইটা 525 টাকা এবং বইটির মোট পৃষ্ঠার সংখ্যা 512। বইটি লিখেছেন ঋতুশ্রী সাহা, ডক্টর সুশান্ত সর্দার, কুমুদ রঞ্জন হালদার এবং মিলন বাইন। বইটির ফুল রিভিউ দেখাবো, যার ফলস্বরূপ কী হবে না, যে সমস্ত ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি বা স্টেট পিএসসি সহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বইটি কতটা হেল্পফুল হবে আমরা ফুল রিভিউ করে দেখাবো, যার ফলস্বরূপ তোমাদেরকে বুঝতে এবং পড়তে সুবিধা হবে। দেখো, এই বইটার টোটাল 43টা অধ্যায়ে ভারতীয় সংবিধান ও রাজনীতিকে পুরোপুরি বোঝানো হয়েছে। প্রথম দেখো, ভারতের যে শাসনতান্ত্রিক ক্রমবিকাশের ইতিহাস, তারপরে ভারতীয় গণপরিষদ, এর আন্ডারে যে সাবটপিক ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ এবং এর আন্ডারে যে সাবটপিক ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং সেই সাথে সাথে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, ভারতীয় নাগরিকত্ব, এরপরে মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগ, অঙ্গরাজ্যের শাসন বিভাগ, ভারতীয় সংসদ, সংসদীয় কমিটি, রাজ্য আইনসভা, কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির সম্পর্ক, আন্তঃরাজ্য ও আঞ্চলিক পরিষদ, সংবিধান সংশোধন, জরুরি অবস্থা, ভারতের বিচার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু যুগান্তকারী রায়, তারপরে বিচার বিভাগীয় সমীক্ষা, বিচার বিভাগীয় সক্রিয়তা, জনস্বার্থ বিষয়ক মামলা, ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার, ট্রাইব্যুনাল, লোকপাল ও লোকায়ুক্ত, তারপর নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, ভারতের রাষ্ট্র কর্তৃক কমিশনসমূহ, ভারতের নির্বাচন কমিশন, স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থা, কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ, জেলা প্রশাসন, ভারতীয় রাজনীতি, সরকারি ভাষা, ভারতের বহুদলীয় ব্যবস্থা ও স্বার্থ গোষ্ঠীসমূহ, তারপরে আছে কি জোট সরকার, তারপরে ভারতের বিভিন্ন সংস্থাসমূহ, জাতীয় সংহতি ও সংহতি পরিষদ, ভারতের বিদেশ নীতি, ভারতীয় সংবিধানের ধারাসমূহ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। টোটাল ভারতীয় সংবিধান ও রাজনীতি এই বইটাকে 43টা অধ্যায়ে ফুল সিলেবাস কভার করা হচ্ছে এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী বই। এবং তারপরে দেওয়া আছে কি মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল, আর তারপরে মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগ। এভাবে আমরা যদি সূচিপত্র দেখি তাহলে ইউপিএসসি সহ ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে ইন্ডিয়ান পলিটি যে সিলেবাস, সেই ফুল সিলেবাস কভার করছে এই বইটা। কেননা পুরো একদম ইন্ডিয়ান পলিটির ফুল সিলেবাসটাই এখানে কিন্তু কভার করছে। দেখো, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিচার বিভাগীয় বিভিন্ন সমীক্ষা এবং বিভিন্ন যে ন্যায়সঙ্গত বিচার বিভাগীয় সক্রিয়তা, জনস্বার্থ বিষয়ক মামলা এবং বিভিন্ন ট্রাইব্যুনাল, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষা। এটা আমরা যদি দেখি অন্যান্য বইগুলো কিন্তু এতগুলো টপিক আমরা পাবো না। এবং সেই সাথে সাথে ভারতের বহুদলীয় ব্যবস্থা থেকে ও স্বার্থগোষ্ঠীসমূহ, এবং তারপরে আছে কি জোট সরকার, ভারতের বিভিন্ন সংস্থাসমূহ, জাতীয় সংহতি ও সংহতি পরিষদ এবং ভারতের বিদেশ নীতি, ভারতের সংবিধানের ধারাসমূহ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। টোটাল সূচিপত্রটা বললাম। ইউপিএসসি, ডাব্লিউবিসিএস সহ যে কোনো স্টেট পিএসসির ফুল সিলেবাস কভারেজ করা বাংলা ভাষায় একমাত্র নির্ভরযোগ্য বই হলো এটি। কেননা ফুল সিলেবাস কভারেজ করছে এবং সেই সাথে বাংলা মাধ্যমে সহজে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। আমরা স্টাডি মেটেরিয়ালসগুলো রিভিউ করে বুঝতে পারবো। চলো দেখো, ভারতের শাসনতান্ত্রিক ও ক্রমবিকাশের ইতিহাস, এই যে চ্যাপ্টারটা দেখছি, এরকমভাবে প্রতিটা চ্যাপ্টারে ইন্ট্রোডাকশান এবং যে দু চার কথা প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে এবং যে দু চার কথার মাধ্যমে অতিরিক্ত জ্ঞান আহরণের জন্য ছাত্রছাত্রীদের দু চার কথা দেওয়া আছে, যে সেই টপিক সম্পর্কে দু চার কথা এবং খুব সহজে বোধগম্য হওয়ার জন্য। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণে স্টাডি মেটেরিয়ালস, কেননা এই স্টাডি মেটেরিয়ালসগুলো ইউপিএসসি সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কী করা হয়েছে না, ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী গাইড করা হয়েছে এবং স্টেট পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার জন্য গাইড করা আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী আছে, এক নজরে, এই এক নজরের বিষয়টার মাধ্যমে কী হচ্ছে, পুরো ফুল সিলেবাসটা আয়ত্তে আনা যাচ্ছে এবং ওই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু জানা যাচ্ছে। এবং সেই সাথে সাথে প্রতিটি চ্যাপ্টারের শেষে আছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষায়, যেমন ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এনডিএ, তারপরে বিভিন্ন স্টেট পিএসসি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু দেওয়া আছে। যে আমরা যদি দেখছি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস, এনডিএ, সিডিএস, ডাব্লিউবিসিএস মেন, তারপরে হচ্ছে কি
ইউপিএসসি প্রিলিমস 2024, তারপরে এরকমভাবে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো তুলে ধরা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে মূল বিষয়বস্তুগুলোকে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালসকে ছাত্রছাত্রীদের সামনে সহজে বোধগম্য করার জন্য প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু তে মাইন্ড ম্যাপের মাধ্যমে এবং ছকের মাধ্যমে বোঝানো হয়েছে। দেখো প্রত্যেকটা বিষয় মাইন্ড ম্যাপের মাধ্যমে এবং ছকের মাধ্যমে বোঝানো হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা অধ্যায় কী হচ্ছে এবং অধ্যায়ের টপিক এবং সাবটপিকগুলো সহজে বোধগম্য হচ্ছে এবং সহজে বোধগম্য করে তুলেছে এই বইটা। বাংলা ভাষায় এত ভালো বই, বিশেষ করে ভারতীয় সংবিধান ও রাজনীতির বইয়ের জন্য, এবং কেননা বইটা পুরোপুরি ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং স্টেট পিএসসি পরীক্ষার জন্য কতটা হেল্পফুল আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কেননা এখানে যদি আমরা দেখি ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন, তারপর প্রস্তাবনার গুরুত্বটা কী, প্রস্তাবনাটা কীভাবে আসলো, প্রস্তাবনায় যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ সেই শব্দগুলো কীভাবে নেওয়া হলো, ঠিক আছে। এরকমভাবে তাছাড়া এই প্রস্তাবনা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো দু চার কথায় বর্ণনা করা হয়েছে এবং তারপরে প্রস্তাবনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো এবং প্রস্তাবনা সম্পর্কিত মূল তথ্যগুলো একদম মাইন্ড ম্যাপের মাধ্যমে, ছকের মাধ্যমে বোঝানো হয়েছে এবং সেই সাথে সাথে যখনই সেই চ্যাপ্টার শেষ হচ্ছে, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিলো, অর্থাৎ স্টেট পিএসসি, বিভিন্ন স্টেট পিএসসি যেমন বিহার, মিজোরাম, ইউকে, তারপরে ত্রিপুরা, এই সমস্ত যে প্রশ্নগুলো এসেছিলো এবং সেই সাথে সাথে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি যে প্রশ্নগুলো ছিল সমস্ত কিছু তুলে ধরা আছে। তারপরে ভারতীয় ইউনিয়ন ভূখণ্ড, যে সমস্ত ক্ষেত্রে ম্যাপের প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে ম্যাপেরও ব্যবহার করা হচ্ছে এই বইটাতে। অ্যাকচুয়ালি বইটাতে ম্যাপ, ডায়াগ্রাম এবং মাইন্ড ম্যাপ, বেশিরভাগ ক্ষেত্রে এখানে তো ডায়াগ্রাম নেই, মাইন্ড ম্যাপ এবং ছকের মাধ্যমে বইটা একদম ছাত্রছাত্রীদের সামনে সহজে বোধগম্য করে তুলেছে, যার ফলস্বরূপ এই ভারতীয় সংবিধান ও রাজনীতি এই চ্যাপ্টারটা পুরোপুরি সহজে বোধগম্য হবে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী আছে না, প্রত্যেকটা চ্যাপ্টারে যখনই শেষ হয়ে যাচ্ছে এক নজরের বিষয় আছে। এই এক নজরের বিষয়টা কি হচ্ছে না, এই চ্যাপ্টার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের যে মাইন্ড ম্যাপগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা সেই চ্যাপ্টার সম্পর্কে সহজে মনে করে দেয়। বারবার রিভাইসের জন্য মাইন্ড ম্যাপ এবং ছকগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। যেমন ভারতীয় নাগরিকত্ব, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু মাইন্ড ম্যাপ এবং ছক দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে মাইন্ড ম্যাপ এবং ছক, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী আছে না, প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো ডাব্লিউবিসিএস, ইউপিএসসি সহ বিভিন্ন স্টেট পিএসসি পরীক্ষায় এসেছিল। এবং সেই সাথে সাথে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারাসমূহ ডিটেলসে ব্যাখ্যা করা আছে এবং সেই সাথে সাথে ভারতীয় সংবিধানের বিভিন্ন শিডিউলগুলো খুব সহজে বোধগম্য করার জন্য করা আছে এবং রাষ্ট্র পরিচালনা নির্দেশনামূলক নীতি যেটা, এটা কি, এটার বৈশিষ্ট্য কী। অ্যাকচুয়ালি বইটা যদি পড়া যায় তাহলে দেখো খুব সুন্দর একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে ডিপিএসপিটা বোঝানো হয়েছে, যা কিন্তু খুবই একটা হেল্পফুল ডায়াগ্রাম, বিশেষ করে যারা হায়ার কম্পিটিটিভ যেমন ইউপিএসসি, ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বা স্টেট পিএসসি বিভিন্ন নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটা। এবং সেই সাথে সাথে বলবো এখানে প্রত্যেকটা অধ্যায় একদম স্টাডি মেটেরিয়ালস, যথেষ্ট স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, যা হচ্ছে কি বাংলা ভাষায় সেরা বই। এবং সেই সাথে সাথে বইটাতে কি হয়েছে না, কেন্দ্রীয় শাসন বিভাগে ডিটেলস আলোচনা এবং সেই সাথে সাথে প্রত্যেকটা বিষয়কে সংক্ষেপে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা বিষয়কে মাইন্ড ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস যেটা ভারতের জাতীয় বিষয়, যেমন হচ্ছে কি জাতীয় পতাকা, জাতীয় স্রোত এবং হচ্ছে কি অভিন্ন দেওয়ানি বিধি, এই সমস্ত বা জাতীয় সঙ্গীত, এই সমস্ত যে বিষয়গুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যেটা আমরা ওই চ্যাপ্টারটা যদি আমরা দেখি, যেমন কি কেন্দ্র অঙ্গরাজ্যগুলির সম্পর্ক, প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেখুন ভারতীয় বিচার ব্যবস্থার যে ধারাগুলো এবং সেই সাথে সাথে তার পার্ট অর্থাৎ শিডিউলগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পাবলিক সার্ভিস কমিশন অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রকৃত কমিশনসমূহ পরপর লেখা আছে। তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকা কী এবং সেই সাথে সাথে স্থানীয় স্বায়ত্তশাসন কীভাবে হলো এবং স্থানীয় স্বায়ত্তশাসনে খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে বা ছকের মাধ্যমে বা মাইন্ড ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যা কিন্তু বইটা যারা ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই হেল্পফুল একটি বই। এবং আমরা যেটা বলছিলাম ভারতের জাতীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, এবং সেই সাথে সাথে এতে ভারতের বিদেশ নীতিও কিন্তু দিয়ে দেওয়া আছে, যেটা ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে যারা পরীক্ষা নিচ্ছ, বাংলা বই চিন্তা করছো, তাদের জন্য কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখানে ইউপিএসসি বিভিন্ন যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো
ফুল সিলেবাস কভার করা হয়েছে এই বইটাতে, এবং বইটা একদম সহজ সরল ভাষায় দেওয়া হয়েছে। দেখো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, জাতীয় পতাকাটা কি, জাতীয় পতাকার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, তারপরে জাতীয় প্রতীক, জাতীয় স্রোত বা ন্যাশনাল অ্যানথেম, এবং সেই সাথে সাথে এই জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন বা জাতীয় সঙ্গীত কার দ্বারা রচিত হয়েছিল, এই সমস্ত ব্যাপারগুলো এবং বিভিন্ন দেওয়ানি বিধি খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে। এবং এই চ্যাপ্টার থেকে জাতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা আছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। যেমন WBCS এর পরীক্ষা এসেছিল, WB ফুড ইন্সপেক্টর এসেছিল, CDS এক্সামে এসেছিল, WBCS মেন এসেছিল, তারপরে আসাম PSC পাবলিক সার্ভিস, আসাম পাবলিক সার্ভিস কমিশন এসেছিল, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে এসেছিল। এই সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ বিগত বছরের বিভিন্ন স্টেট PSC বা UPSC পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুলে ধরা হচ্ছে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একাধারে বিগত বছরের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য এবং সেই সাথে সাথে প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়ার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে মাইন্ড ম্যাপ এবং ছকের মাধ্যমে বোঝানো হয়েছে। তো আশা করি বইটা ভিডিও এবং বইটির রিভিউ দেখে বুঝতে পেরেছেন যে বইটা কতটা হেল্পফুল এবং সহজে বোধগম্য। আশা করি আমরা বইটার রিভিউ দেখাতে পেরেছি, ফুল রিভিউটা। তো এই বইটার রিভিউ দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী কোন বইয়ের রিভিউ দেখতে চান আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বইয়ের রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে।